ফ্রেন্ডস, টিআইএ টুটেক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত। আমি নতুন নতুন টপিকের ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি। এই মুহূর্তে ইলেকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিওগুলো আপলোড হচ্ছে, তাই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বিভিন্ন আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই উপকৃত হয়। আর আমার চ্যানেলে যারা নতুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, কোনো ভিডিও যেন মিস না করেন। তাই আজকে বন্ধুরা দেখে নেব যে আপনাদের জন্য কি বিশেষ ভিডিও আছে। আসুন দেখে নিই। হাই ফ্রেন্ডস, মডেল পোলিং স্টেশনের লেআউটটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এখানে দেখছেন যে দুই রকমের লেআউট এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে যদি একটা দরজা হয় এবং যদি দুটো দরজা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দুটো দরজা থাকবে, তো কখনো কখনো একটা দরজাও থাকতে পারে। আপনারা বিভিন্ন জায়গায় লেআউট দেখবেন, তার মধ্যে এই লেআউটটা হচ্ছে সবচেয়ে বেস্ট লেআউট। অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখানো হয়েছে যে পোলিং এজেন্টদেরকে, পোলিং অফিসারদেরকে পিছনে বা বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। এটা প্রথমেই গেটের ওখানে ঢোকার সময়তেই পোলিং এজেন্টদের পজিশনটা থাকা দরকার, যাতে করে পোলিং এজেন্টরা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারে। কারণ পোলিং অফিসাররা বাইরের লোক ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর ভোটের ছবি অত ভালো করে ওই সময় দেখাও সম্ভব হয় না, তাই পোলিং এজেন্টদের উপরে নির্ভর করে অনেকটা। পোলিং এজেন্টরা যদি কোনো কমপ্লেন না করে, তাহলে আমরা ধরে নিই যে কি ঠিকঠাকই আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রিজাইডিং অফিসারের জায়গা। প্রিজাইডিং অফিসারের জায়গাটা হবে ঘরের একদম মাঝখানে, যাতে করে টোটাল বুথটা প্রিজাইডিং অফিসার লক্ষ্য করতে পারে। তবে এখানে একটা জায়গা একটু গণ্ডগোল আছে, সেটা হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টটা। ভোটিং কম্পার্টমেন্টটা কিন্তু আরেকটু দেওয়ালের দিকে রোটেট করতে হবে, অর্থাৎ এখানে যেটা আছে তাতে বাইরে থেকে একটা দেখার সম্ভাবনা আছে, তাই এটা একটু রোটেট হবে দেওয়ালের দিকে। আর বাকি পোলিং এজেন্টদের পজিশনটা অতটা গেটের ওখানে না দিয়ে একটু পোলিং অফিসারদের দিকে নিয়ে আসতে হবে, যাতে করে যখন ফার্স্ট পোলিং অফিসার কোনো ভোটারের সিরিয়াল নম্বরটা করবে, জোরে করে বলবে, তখন পোলিং এজেন্টদের শুনতে যাতে অসুবিধা না হয়, এই জন্য আরেকটু কাছে হলে ভালো হয়। একদম গেটের মুখে না করে আর একটু ভিতরের দিকে করলে ভালো হয়। আর এক্ষেত্রে আপনারা দেখছেন যে লেআউটটা দেখানো হয়েছে, প্রত্যেকটা টেবিল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 7টা টেবিল দেখাচ্ছে। এখানে 7টা টেবিল আপনি নাও পেতে পারেন, তবে টেবিল পেলে আপনার 5টা টেবিল পেলে সবচেয়ে ভালো হয়। এবার 5টা টেবিল আপনি পাবেন না, এটা ধরে নিতে হবে। 5টা টেবিল যদি আপনি না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 2টো টেবিল লাগবে। একটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের টেবিল, তার কারণ হচ্ছে ওখানে আপনার পেপারস থাকবে, ওখানে ওটা বেঞ্চ দিয়ে হবে না, এবং ভোটিং কম্পার্টমেন্ট যেটা, সেটাও বেঞ্চ দিয়ে হবে না, সেক্ষেত্রে টেবিল লাগবেই। আর বাকি পোলিং অফিসারদের টেবিল হলে ভালো হয়, তার কারণ হচ্ছে ইভিএমের কন্ট্রোল ইউনিট আছে, যেটা টেবিলে রাখলে বেশি ভালো হয়, নাহলে বেঞ্চে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে সেকেন্ড পোলিং অফিসারদের যে কালির থাকবে, ইনডেলিবল ইঙ্ক থাকবে, সেক্ষেত্রেও ভালো হয়, তবে না থাকলেও চলবে। সেক্ষেত্রে বেঞ্চ দিয়ে চালিয়ে নেওয়া যাবে পোলিং অফিসারদের। আর পোলিং এজেন্টদের টেবিল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। পোলিং এজেন্টদের মোটামুটি একটা বেঞ্চ দিলেই আপনার 3-4 জন এজেন্ট যা থাকবে তারা হয়ে যাবে, অর্থাৎ। এবং এই ব্যাপারটা আপনার টোটালটাই আগের দিন রেডি করে রাখবেন, আগের দিন বিকালে বা সন্ধ্যায় রেডি করে রাখবেন, যাতে করে সকালে পরের দিন, বুঝতে পারছেন, অনেক ঝামেলা থাকবে বা মক পোল করার ব্যাপার থাকবে, মক পোলে অনেক সময়ও লাগবে। এবার সেই জন্য টোটালটা এটা আগের দিন করে রাখবেন। এন্ট্রি এক্সিট লাগানো বাইরে, ওটা সকালে করে দিলেও হবে। একটা ইলেকট্রাল রোল বাইরে ঝোলানোর ব্যাপার আছে, তারপরে পোলিং স্টেশনের যে এরিয়া, সেটা বাইরে দেওয়ার ব্যাপার আছে। সেগুলো একদম আগের দিনেই দায়িত্ব ভাগ করে দিতে হবে যে কে কোন কাজটা করবে, তাহলে সেক্ষেত্রে সকালে আর কোনো প্রিজাইডিং অফিসারের কোনো চাপ থাকবে না। প্রিজাইডিং অফিসার মেনলি মক পোলের কথা ভেবে সিলিং করে যাতে ভোটটা ঠিকঠাক শুরু করতে পারে। তাই এই লেআউটটা নিয়ে আলোচনা করলাম। তো আপনারা এটা একটু দেখে রাখবেন, যাতে করে আপনাদের পরে ইলেকশন করার সময় আর ওখানে গিয়ে ভাবতে না হয়। ধন্যবাদ।